হ্যালো আর্মিস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেপঅপ বাংতান বিডি। আচ্ছা, তুমি যদি সত্যি একজন বিটিএস আর্মি হও বা তুমি যদি বিটিএস নিউ আর্মি হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটা শুধু তোমার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা জানবো বিটিএস মেম্বার জংকুক সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো তোমার বিটিএস আর্মি হলে তোমার অবশ্যই জানা দরকার। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। বিটিএস এর সবচেয়ে জনপ্রিয় মেম্বার জেকে, যার ফুল নাম হচ্ছে জিয়ন জংকুক, যার জন্ম 1997 সালের 1 সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার বুসান শহরে। তার পরিবারে রয়েছে 4 জন সদস্য, তার মা, বাবা এবং বড় একজন ভাই। জংকুক হলো বিটিএস এর মেইন ভোকালিস্ট, লিড ডান্সার, সাব র্যাপার আর দলের মাকনে। আর কোরিয়ান ভাষায় এই মাকনে মানে হচ্ছে দলের সবচেয়ে ছোট সদস্য কিন্তু সবচেয়ে পারফেক্ট। আর জংকুকও দলের সবচেয়ে ছোট সদস্য এবং সব দিক থেকে একদম পারফেক্ট। তাই সবাই জংকুককে ভালোবেসে বলে গোল্ডেন মাকনে। জংকুক ছোটবেলায় অনেক লাজুক আর চুপচাপ স্বভাবের ছিল, তবে জংকুক কিন্তু ছোটবেলায় তাইকোয়ান্ডো শিখেছিল, এমনকি তার ব্ল্যাক বেল্টও আছে। আর তাইকোয়ান্ডে ব্ল্যাক বেল্ট পাওয়া অনেক বড় মাপের একটা ব্যাপার। কিন্তু এরপরে জংকুক 14 বছর বয়সে কোরিয়ার সবচেয়ে বড় রিয়েলিটি শো সুপারস্টার K3 এর অডিশনে অংশ নেয়। সেখানে তার প্রতিভা দেখে আরো 7টা বড় বড় এজেন্সি তাকে নিতে চেয়েছিল, কিন্তু জংকুক সেদিন বেছে নিয়েছিল বিগ হিট এন্টারটেইনমেন্টকে। আর তার এই সিদ্ধান্তের জন্যই আমরা আজকে জংকুককে পেয়েছি আমাদের 7 রাজার বিটিএস মেম্বারের সদস্য হিসেবে। আর জংকুকের এই বিগ হিটকে বেছে নেওয়ার একটা কারণ ছিল, কারণটা হলো RM। কেননা জংকুক RM এর র্যাপ শুনে মিউজিকের দিকে অনুপ্রাণিত হয়েছিল। তবে জংকুক কিন্তু শুধু গানেই নয়, প্রতিটা কাজেই পারফেক্ট হতে চায়। সে নিজেও ভিডিও বানায়, এডিট করে, বিটিএস এর মুহূর্তগুলো ধরে রাখে তার নিজস্ব সিরিজে, যার নাম হচ্ছে গোল্ডেন ক্লোজেট ফ্রেম, সংক্ষেপে যাকে GCF বলা হয়। এই ভিডিওগুলোতেই দেখা যায় যে জংকুক কতটা শিল্পী সত্তা নিয়ে বাঁচে। তবে জংকুক কিন্তু শুধু তার শিল্পী সত্তার দিক দিয়ে নয়, একজন আইডল হিসেবে তার ফ্যানদের জন্য রয়েছে তার অফুরন্ত ভালোবাসা। সেটা তার হাতের ট্যাটুতে খেয়াল করলেই বোঝা যায়। জংকুকের ট্যাটুগুলোর প্রতিটা দাগেও লুকিয়ে আছে ভালোবাসা। আচ্ছা, এবার বলি তার সোলো যাত্রার কথা। জংকুক কিন্তু শুধু বিটিএস মেম্বার হিসেবে জনপ্রিয় নয়, সোলো আর্টিস্ট হিসেবেও জংকুক অনেক জনপ্রিয়। 2020 সালে জংকুক প্রথম তার নিজের সোলো সং স্টিল উইথেও প্রকাশ করে, যা সে উপহার দেয় বিটিএস এর 7ম বার্ষিকীতে ফ্যানদের জন্য এক নিখাত ভালোবাসার গান। তারপর 2022 সালে প্রকাশ হয় জংকুকের মাই ইউ সং, যেখানে সে তার হৃদয়ের কৃতজ্ঞতা ও ভালোবাসা ঢেলে দেয় গানের প্রতিটা লাইনে। এরপর 2023 সালে প্রকাশিত হয় জংকুকের প্রথম অফিসিয়াল সোলো অ্যালবাম গোল্ডেন, যেটা তার নামের মতোই উজ্জ্বল ও অনন্য। জংকুকের এই গোল্ডেন অ্যালবামে ছিল মোট 11টি গান, যার মধ্যে থেকে 7 3D স্ট্যান্ডিং নেক্সট টু ইউ গান, যেগুলো মাত্র কয়েকদিনই বিলবোর্ড আর স্পটিফাইতে নতুন রেকর্ড করে ফেলেছিল। আসলে জংকুক প্রমাণ করে দিয়েছে, তুমি যতই ছোট হও আর যতই লাজুক হও না কেন, যদি নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে একদিন তুমি অবশ্যই সফল হবে এবং তোমার নামও সবার মুখে মুখে থাকবে। তো এই তো ছিল বিটিএস মেম্বার জংকুকের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেটা আর্মি হিসেবে তোমার আমার অবশ্যই জেনে রাখা উচিত। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।